বর্ণনা করব যে কারণে একজন মানুষ স্থায়ীভাবে জাহান্নামী হয়, কোনোদিন সে জাহান্নাম থেকে বেরোবে না। ওমা হুম বিখারিজিন মিনান নার, তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন তারা কখনো জাহান্নাম থেকে বের হইতে পারবে না। জি, খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরস্থায়ী থাকবে, তারা চিরকাল জাহান্নামে চলবে। স্থায়ী জাহান্নামী হওয়ার 10টি কারণ। জাহান্নামে যাওয়ার কারণগুলি কোরআন এবং হাদিস যদি আপনি স্টাডি করেন, চর্চা করেন, তো দেখবেন যে 2 রকমের রয়েছে। ওলামারা বলেছেন, যা মহান আল্লাহ তার কিতাব আল কোরআনুল কারীমে বর্ণনা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বর্ণনা করেছেন। কেন এগুলি বর্ণনা করা হয়, জাহান্নামে যাওয়ার কারণগুলি বর্ণনা করা হয়েছে যাতে করে মানুষ সতর্ক হয় এবং সেই সব কারণগুলি থেকে বিরত থাকে, বেঁচে থাকে। কারণ সেই কারণ যদি তার মধ্যে বিদ্যমান হয় তাহলেও তাকে জাহান্নামে যেতে হবে। এই কারণগুলি 2 ভাগে বিভক্ত। কিছু কারণ আছে যেগুলি হচ্ছে আসবাব মুকাফফিরা, এমন জাহান্নামে যাওয়ার কারণ যেই কারণগুলি এত বড় অপরাধ যে একজন মুসলিমকে জন্মসূত্রে মুসলিম হলেও তাকে কাফের করে দেয়, বড় কাফের বানিয়ে দেয়, ইসলাম থেকে তাকে বহিষ্কৃত করে দেয়। তুখরিজু ফাইলাহা মিনাল ঈমান আল কুফর, যারা এই অপরাধে অভিযুক্ত হবে তাদেরকে ঈমান থেকে কুফরিতে বের করে দেবে, ইসলাম থেকে বহিষ্কার করে দেবে। অতুজিবু লাহুল খুলুদ ফিন্নার, এবং চিরস্থায়ী জাহান্নামে হওয়া তাদের জন্য অবধারিত করবে। বেশ কিছু কারণ এইরকম রয়েছে। আজকের বিষয়বস্তু এই কারণগুলি সম্পর্কে, যে কারণগুলি মানুষকে স্থায়ী জাহান্নামে বানিয়ে দেয়। আর দ্বিতীয় কারণ হচ্ছে আসবাবুন মুফাসসিকা, এমন কারণ জাহান্নামে যাওয়ার যেগুলি মানুষকে পাপিষ্ট করে দেয়, ফাসেক বানিয়ে দেয়, আল্লাহ এবং রাসূলের নাফরমান বিরুদ্ধাচরণকারী বানিয়ে দেয়, কিন্তু ইসলামের গণ্ডি থেকে বের করে দেয় না। তুখরিজু ফাইলাহা মিনাল আদালাতি ইলাল ফিসক, সততা থেকে ফাসেকি পাপিষ্টতার দিকে বের করে দেয়। একজন মানুষ সৎ ছিল, সে পাপিষ্ট বলে আখ্যায়িত হয়, ফাসেক বলে আখ্যায়িত হয়। একজন মুসলিম সৎ ন্যায়পরায়ণ, কিন্তু যখন সে পাপগুলিতে লিপ্ত হয় তখন সে ফাসেক বলে আখ্যায়িত হয়। মুসলিমুন ফাসেক, এমন মুসলিম যে পাপিষ্ট, ফাসাকা ইফসাকু মানে বেরিয়ে যাওয়া, ফাসাকা ইফসাকু মানে বেরিয়ে যাওয়া, যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে বেরিয়ে গেল সে হচ্ছে ফাসেক। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করলো। বিরুদ্ধাচরণের স্তর হচ্ছে 2টি। একটি হচ্ছে পুরোপুরি বিরুদ্ধাচরণ করা, এই জন্য বড় কাফের মুশরিককে, যারা স্থায়ী জাহান্নামী, তাদেরকে বড় ফাসেক বলা হয়েছে, ছোট ফাসেক নয়। আর মুসলিম সমাজের বিভিন্ন কাবিরা গুনাহে যারা জড়িত রয়েছে অথবা সাগিরা গুনাহ অহরহ করছে, তারাও ফাসেক। একটা দুটো মাঝে মধ্যে সাগিরা গুনাহ হলে তার সাথে অনেক বেশি নেক আমল হচ্ছে, মুছে যাচ্ছে, সাফ হয়ে যাচ্ছে, তাহলে সে ফাসেক না। কিন্তু কাবিরা গুনাহ যদি হয়, যতক্ষণ বিনা তওবাতে খালেস অন্তরে তওবা করে ততক্ষণ সে ফাসেক। একটি কাবিরা গুনাহ কারো জীবনে আছে, সে ফাসেক, আংশিক ফাসেক। 2টি আরো বড় ফাসেক হলো, 3টি যত বাড়বে কাবিরা গুনাহ তত বড় ফাসেক হবে। একজন ব্যক্তি ধরেন প্রতারণা করে, কাবিরা গুনাহ। ধোঁকা দাও, মিথ্যা সাক্ষী দাও, কাবিরা গুনাহ। আর রমজান মাসের রোজা রাখতে পারবে, তারপর রাখলো না, সেটাও কাবিরা গুনাহ। দুটোকে একই রকম। তাহলে অপরাধগুলিও বিভিন্ন স্তরে রয়েছে। ফাসেকি, আল্লাহ এবং রাসূলের নাফরমানিও বিভিন্ন স্তরে রয়েছে। আর যার মধ্যে যত পরিমাণ নাফরমানি রয়েছে সে তত বড় ফাসেক। তবে ইসলামের গণ্ডিতে যতক্ষণ আছে ততক্ষণ তাকে বলবো যে মুসলিম ফাসেক, পাপিষ্ট মুসলিম। এদের জন্য হচ্ছে জাহান্নাম আছে, জাহান্নামের শাস্তির কথা রয়েছে, কিন্তু দুনাল খুলুদ ফিহা, চিরস্থায়ী হবে না। কিছু কাল থাকবে, দীর্ঘকাল থাকবে, কোটি কোটি বছরও থাকবে অনেক পাপিষ্ট মুসলিম, কিন্তু শেষ পরিণাম এক সময় যদি তৌহিদ তার থাকে, তৌহিদকে টিকিয়ে রাখার মতো ঈমানে ক্ষমতা থাকে, অর্থাৎ 5 ওয়াক্ত ফরজ নামাজটা ঠিক ছিল, যারা নামাজ ত্যাগকারী কাফের বলছেন তাদের মতে। আর যারা বলছেন যে ফাসেক, কাফের নয়, তা বলছে যে কমপক্ষে কিছু না কিছু আমল ছিল, আর তৌহিদ ঠিক ছিল, তৌহিদে বড় শিরক ছিল না, নাস্তিকও না, আর মুশরিক, দুর্গা পূজারীও না, আর অন্তরের মুনাফিকও না।
আমলে হয়তো মুনাফিকই থাকতে পারে। তাহলে দীর্ঘকালও যদি জাহান্নামে থাকে এমন মুসলিম যদি হয়, মদখোর, হ্যাঁ, চোর, ডাকাত, কিন্তু তার তৌহিদ ঠিক আছে, তার তৌহিদ ঠিক আছে, মানে আল্লাহর সাথে বড় শিরক বড় কুফরি করেনি, বড় শিরক করেনি, বড় কুফরি করেনি, বড় মুনাফিকি করে মারা যায়নি, ওই অবস্থায় মারা যায়নি। আর কিছু আমল আছে, একেবারে আমল নাই জীবনে, কোনো আমল ইসলামের নাই, সে মুসলিম নয়। কিন্তু যেমনটা যে কোনো আমল নাই, এটা সবার কাছে। আর যারা বেনামাজি বড় কাজ বলছেন তাদের সর্বনিম্ন আমল 5 ওয়াক্ত নামাজ ইসলাম টিকিয়ে রাখার জন্য, আর এটাই বেশি ঠিক। তো তাহলে দ্বিতীয় কারণগুলি যেগুলি অস্থায়ী জাহান্নামে নিয়ে যাবে, কিন্তু সেটা দীর্ঘকাল হতে পারে, কিছু কাল হতে পারে, সেটা মানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর হইতে পারে, আল্লাহু আ'লাম কার জন্য কতটা শাস্তি, কোন অপরাধের জন্য কতটা শাস্তি। কিন্তু শেষ পরিণাম যে হাদিস শাফাত সম্পর্কে এবং এই বিষয়ে যে হাদিস লম্বা হাদিস বলে তাতে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন যে আখরিজু মান কানা আখরিজু মিনান নারে মান কানা ফি কলবিহি, এমন লোকদেরকে জাহান্নাম থেকে বের করে নাও যাদের অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, মিসকাল হাব্বাত মিন খারদাল, সরিষা পরিমাণ ঈমান। সরিষা পরিমাণ ঈমানটি হচ্ছে তাওহীদ। এই নয় যে সে নামাজ রোজা করতো কিন্তু মাজারে সেজদা করতো, আর বলছেন না 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 ঈমান আছে, না ঈমান নেই, ঈমান নেই, ওঠেনি। তো তাহলে কথা ভূমিকা তো লম্বা না করে তখন ভূমিকায় চললো, আসল বিষয় সেদিকে ফিরে আসে। এটা হচ্ছে এই স্থায়ী জাহান্নামী হওয়ার 10টি কারণ। 1 নম্বর কারণ হচ্ছে কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে বড় শিরক করে মারা যায়, শিরক করে বললে ভুল হবে, শিরক করেছে তারপর তওবা করে নিয়েছে, শিরক করেছে, মাজারে সেজদা করেছে, মূর্তি প্রতিমা সেজদা করেছে, মন্দিরে সেজদা করেছে, কিন্তু সে তওবা করে নিয়েছে, মুসলমান হয়ে গেছে, তাহলে সব আল্লাহ মাফ করবে। সাহাবায়ে অধিকাংশ তো তারা মূর্তি পূজা করেছেন জাহিলি যুগে, কিন্তু তারা সাহাবী হয়ে গেছেন। হ্যাঁ, আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন জান্নাতের, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু, তাই না? তাহলে মানুষ তওবা করে নিলে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, যদি মরার আগে খালেস অন্তর থেকে তওবা করে নাই তো সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারে, এটা আমাদেরকে জেনে রাখতে হবে। তাহলে মাফ হবে না কখন? বড় শিরকের অবস্থায় কেউ যদি মারা যায়, শিরকি আকীদা নিয়ে বিশ্বাস নিয়ে মারা গেল, গৌস কুতুব এরা উদ্ধার করে, সারা দুনিয়া ধরে আছে, যেমন সুফিদের আকীদা। আল্লাহর বড় বড় গৌস কুতুব আছে সারা পৃথিবীতে, 4 কোণাতে 4 জন বড় গৌস কুতুব কি করে আছে, পৃথিবী ধরে আছে, না হলে আল্লাহ উল্টা পাল্টা রেখে দিতেন। এরা বড় মুশরিক, আর এই আকীদা নিয়ে মরে গেল, এটা সাই জাহান্নাম। খাজা বাবা আর বড় পীর গৌসুল আজম সন্তান দিতে পারেন, রোগ ভালো করতে পারেন। শাহজালালে গেলে হ্যাঁ কি হয়, রোগ ভালো হয়, যা মনস্কামনা নিয়ে যাবেন তা পূরণ হবে। আর এই অবস্থাতে এই বিশ্বাস নিয়ে মরে গেল, বা এই আমলটা করে মরে গেল, আর তওবা করে ফিরে আসলো না তাওহীদের দিকে, তাহলে স্থায়ীভাবে জাহান্নামী হবে। এই শিরক আল্লাহর রুবুবিয়াতে হোক, আল্লাহর কাজগুলিতে শরীক করা হোক, অথবা উলুহিয়াতে আল্লাহর ইবাদত বন্দেগীতে শরীক হোক। আল্লাহর কাজ কি? রোগ ভালো করা, কার কাজ? হ্যাঁ, কাউকে সৃষ্টি করা কার কাজ? ছেলে দেওয়া মেয়ে দেওয়া কার কাজ? জি, ইহা বলে মাই ইয়াশাউ ইনাসা, যাকে চান আল্লাহ শুধু কন্যা সন্তান, ও ইহা বলে মাই ইয়াশাউ যুকুর, যাকে চান আল্লাহ ছেলে সন্তান, আও ইউজাউযুহুম যুকরান, যাকে চান ছেলে মেয়ে সবই দেন, ওয়াজালু মাই ইয়াশাউ আকিম, যাকে চান আল্লাহ নিঃসন্তান করেন। এগুলো কার কাজ? কেউ যদি মনে করে যে বাবারাও দিতে পারে, মাজারে গেলেও পাওয়া যায়, তাহলে সেই ব্যক্তি বড় শিরক করল আল্লাহর কাজে রুবুবিয়াতে। ইবাদতের শিরক, সেজদা মসজিদে আল্লাহকে করে, আর মাজারে গিয়ে মাজারে করে, কবরে করে, তাহলে সেই ব্যক্তি ইবাদতে শিরক করল। দোয়া, বাবাকে উদ্ধার করো, ইয়া গাউসুল আজম মাদাদ, ইয়া গরিব নওয়াজ মাদাদ, এগুলো তাদের শিরকি কথা, তাদের ধর্ম এগুলো, কিন্তু এরা মুসলিম জাতি তো মুসলিম, কিন্তু আল্লাহর কাছে মুসলিম নয় না, তাওহীদের গণ্ডির বাইরে আছে তারা। আল্লাহর সিফাতে, আল্লাহর গুণাবলিতে, আল্লাহর গুণেকেও যদি কাউকে শরীক করে, আল্লাহ যে সব গুণ করে রয়েছে, আল্লাহর মতো কারো দয়া, আল্লাহর রহমত, আল্লাহর গুণ, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ খালেক সৃষ্টিকর্তা, তাহলে খালক সৃষ্টি করা আল্লাহর গুণ, এইভাবে যতগুলি গুণ রয়েছে কেউ যদি শরীক করে,
আল্লাহর মতো তার জাতে, সেফাতে, সত্তায়, গুণে যদি কাউকে শরীক করে, অথবা কাউকে সেজদা করা যায়, সেজদায় দুই রকম, ইবাদতের সেজদা আল্লাহ আর সম্মানের তাজিমের সেজদা গোস, কুতুব, পীর, মাজার করা যাবে। কোনো এবাদত, কিছু সামান্য এবাদত আল্লাহ ছাড়ানোর জন্য করলো, যেমন সারা জীবন তো কুরবানি করছে আল্লাহর জন্যই, কিন্তু জীবনে একবার গেল মাজারে গিয়ে খাসি জবাই করে, মোরগ জবাই করে আসলো, এই কুফরি শিরক থেকে তওবা করলো না, তাহলে ইসলাম জানে তওবা না করে বললে, তওবা করলে আল্লাহ মাফ করবেন, দরজা খোলা আছে তওবার, মরণ আসা পর্যন্ত, মালাকুল মউতকে দেখা পর্যন্ত। দলিল সূরা মায়েদার ৮ নম্বর ৭২ শুরুতে পাঠ করেছি। আল্লাহ বলছে ইন্নাহু, শোনো, মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শরীক স্থাপন করবে, ফাকাদ হারাম আল্লাহ, শরীক স্থাপন করবে এবং ওর ওপরে মারা যাবে। এটা হচ্ছে তাফসীর। কারণ অন্য আয়াতে রয়েছে যে সব গুনাহ আল্লাহ মাফ করতে পারেন, তো এখানে যে শিরক করলে ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ, জান্নাত হারাম। কখন জান্নাত হারাম হবে? যখন এই শিরকের ওপরই বিনা তওবায় মারা গেল।